আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বহুপদীর কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? এই ক্লাসে আমরা বহুপদীর কিছু অঙ্ক দেখব। তাহলে প্রথম অঙ্কটা এটা শুরু করি। এই অঙ্কটা আসলে হলো বুয়েট 16-17 সেশনে খুবই সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, প্রশ্নটা একটু বলি যে আগে, দুজন ছাত্রকে একটি সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র কি লিখছে? এক্স এর সহগ ভুল লিখছে, তখন সে সমীকরণটির মূল পাইছে 2,6। অপর ছাত্র ধ্রুবক পদটি ভুল লিখছে, সে যখন সমীকরণের মূল পাইছে কত? 2,-9। তাহলে সমীকরণটির নির্ভুল মূলদ্বয় নির্ণয় করো। তার মানে আসল মূল কি ছিল ওটা বের করতে বলছে, ঠিক আছে? আসল মূল কি ছিল ওটা বের করতে বলছে। এগুলো তো সে ভুল লিখে পাইছে, তাই না? তাহলে আসল মূল কত ছিল এটা বের করতে বলছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখি। প্রথম ক্ষেত্রে আমরা একটু ট্রাই করি যে প্রথম ছাত্রটা সমাধান পাইছিল কত? 2,6। তাহলে সে কোন সমীকরণ থেকে 2,6 পাইছিল? এই যে এই সমীকরণটা থেকে না, ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা থেকে না সে পাইছিল, এই সমীকরণটা থেকেই তো সে সমাধান পাইছিল এটা। তাহলে এটা একটু ভাঙি, যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এটা কত? 6x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কি করছিল তখন সে? এক্স এর সহগ ভুল লিখছিল। তার মানে এই যে এক্স এর সহগ, এই যে এটা -8, এটা ভুল না? এটা ভুল না? আচ্ছা, তার মানে কি এগুলো সঠিক? এক্স স্কোয়ার এর সহগ সঠিক, আর এই যে ধ্রুবক, ধ্রুবক পদটা সঠিক। কারণ কি? সে এক্স এর সহগ ভুল লিখছিল, বাকিগুলো তো ভুল লিখে নাই। তাহলে এক্স স্কোয়ার এর সহগ কত পাইছি আমরা? এক্স স্কোয়ার এর সহগ ইজ ইকুয়াল টু 1। এই যে দেখো 1। আর ধ্রুবক কত? ধ্রুবক ইজ ইকুয়াল টু 12। তার মানে ওই যে মূল সমীকরণ যেটা, আসল সমীকরণ যেটা, সেটার এক্স স্কোয়ারের সহগ কত? 1। আর ধ্রুবক কত? 12। এক্স এর সহগ কেন নি নাই? কারণ সে কি করছিল? এক্স এর সহগ কি করছিল? ভুল লিখছিল। তাহলে ওটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় অংশটা দেখো। দ্বিতীয় ছাত্র কি করছে? সমাধান পেয়েছে হলো 2 আর -9, ঠিক আছে? তাহলে সে কোন সমীকরণ থেকে 2 আর -9 পাইছিল? এই যে এটা থেকে না, এই যে এটা থেকে না, এটা মাইনাসে মাইনাসে প্লাসে -9, তার মানে কত? +9, ঠিক আছে? এই যে ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে না সে পাইছিল যে কি? 2 আর -9 পাইছিল, ঠিক আছে? এটাকে আরেকটু ভাঙি এখন। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9x প্লাস এটা কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 18 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এই যে দ্বিতীয় ছাত্র কি করছিল? ধ্রুবক পদটা ভুল লিখছিল। তার মানে তার এই ধ্রুবকটা কত? এটা ভুল না? এটা ভুল না? এটা আমরা নিতে পারবো না। তার মানে সঠিক কোনটা? এটাও সঠিক, এই যে এটাও সঠিক। তার মানে কি পাইছি? এই যে দেখো, এক্স এর সহগ ইজ ইকুয়াল টু কত পাইলাম? +7। এতটুকু বুঝছো কিনা দেখো, ঠিক আছে? আবার একটু রিভিউ করি। একজন ছাত্র 2,6 পাইছিল, ঠিক আছে? এক্স এর সহগ ভুল লিখে, এক্স এর সহগ ভুল লিখে। তাহলে দেখো 2,6 যখন পাইছিল এই সমীকরণ থেকে পাইছিল, এটাকে ভেঙে এভাবে লিখলাম। তাহলে এখানে এক্স এর সহগটা ভুল, তাহলে এটা নিয়ে নেই আমরা, কিন্তু এক্স স্কয়ারের সহগ নিছি আর ধ্রুবক পদটা নিছি, কারণ এগুলো সঠিক। আচ্ছা, অপর ছাত্র কি করছে? এই যে ধ্রুবক পদটা ভুল লিখছে, ধ্রুবক পদটা ভুল লিখছে। কোন পদটা ধ্রুবক? এই যে এটা ভুল লিখছে, এই জন্য এটা আমরা নিই নাই। এক্স স্কয়ারের সহগ নিছি 1, এটা এখানে লিখছে আগে। এই যে এক্স এর সহগটা নিছে, কারণ সে এটা সঠিক লিখছে, এটা না ভুল লিখছে, ঠিক আছে? তাহলে এটা। আচ্ছা, তাহলে মূল সমীকরণটা কি ছিল? ঠিক আছে, আসল সমীকরণটা কি ছিল? যে যেটা স্যারে করতে দিয়েছিল আর কি, ঠিক আছে? যেটা স্যারে সমাধান করতে দিয়েছিল, সঠিক সমীকরণ এটা কোনটা? এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারের সহগ 1। তারপর এক্স এর সহগ কত? এক্স এর সহগ +7, ঠিক আছে? এরপর ধ্রুবক কত? ধ্রুবক +12 ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে এটাই হলো কি আসল সমীকরণটা, যেটা স্যারে কি করছিল? ওই ছাত্র দুজনকে সমাধান করতে দিয়েছিল, ঠিক আছে? স্যারে এই সমীকরণটা কি করছিল? সমাধান করতে দিছিল, ঠিক আছে? বলছে কি সমীকরণটা নির্ভুল মূলদ্বয় বের করো। এখন আমরা কি বের করছি? নির্ভুল, এটা কি নির্ভুল, নির্ভুল সমীকরণ বের করছি, যেটা স্যারে কাকে করতে দিয়েছিল? ওই ছাত্র দুটাকে করতে দিয়েছিল, ঠিক আছে? এখন এদের সমাধান বের করতে বলছে আমাকে। আমার কাছে চাইছিল হলো সঠিক মূলগুলো কত। আসলে সঠিক মূলগুলো কখন পাবো? সঠিক সমাধান, সমীকরণ সমাধান করে তো সঠিক মূল পাবো, তাই না? তাহলে +7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নাও, এক্স কমন নিলে x প্লাস 4
3 কমন নাও, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখানে আর করার কিছু নাই, এগুলো হুদাহুদি করতেছি। তাহলে x ইজ ইকুয়াল টু কত, -3 -4। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখবো আমরা এখন। আরেকটা অঙ্ক দেখবো, এই যে যেখানে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক দেখবো। ঠিক আছে, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় এবং অপর সমীকরণ এত হয়। প্রথমটা করি, এ নাম্বারটা করি। ঠিক আছে, এ নাম্বারটা করি। আচ্ছা, এ নাম্বারটা আমরা একটু সমাধান করার ট্রাই করি। এ নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সমীকরণের মূলদ্বয় যদি সমান হয়। আচ্ছা, কোন সমীকরণের মূলদ্বয় সমান, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের কি বলছে, মূলদ্বয় সমান। তার মানে একটা মূল যদি আলফা হয়, অপর মূলটাও আলফা, যেহেতু মূল দুটা সমান। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো যে আলফা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত, টুয়াইজ আলফা। টুয়াইজ আলফা মানে কত, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি, এক্স স্কোয়ারের সহগ। প্রথম ক্লাসে শিখছিলাম আমরা। ঠিক আছে, এটা এ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পাইছি, মাইনাস এ বাই টু। মাইনাস এ বাই টু। ঠিক আছে, মাইনাস এ বাই টু আমরা পাইছি, মাইনাস এ বাই টু আমরা পাইছি। এখন দেখো, এখন আরেকটা অংশ আছে এখানে, যে অপর সমীকরণের একটি মূল যদি 4 হয়। ঠিক আছে, এই সমীকরণের একটা মূল কত, 4। তাহলে বি এর মানটা নির্ণয় করতে বলছো আমাকে। এই সমীকরণের একটা মূল 4। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল কি, 4। তার মানে এই যে 4, এই মূলটা এটাকে কি স্যাটিসফাই করবে না। এই মূলটা কোন সমীকরণের, এই সমীকরণের। ঠিক আছে, তার মানে এই মূলটা যদি আমি এখানে বসাই, তাহলে এটাকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তার মানে এটা কত, 4 স্কোয়ার প্লাস এ ইন্টু 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করো। 16 প্লাস 8 প্লাস 4 এ ইজ ইকুয়াল টু 0। এরপর কি আসে, এটা 24, ওদিকে গেলে -24 ইজ ইকুয়াল টু কি, 4 এ ইজ ইকুয়াল টু -6। ঠিক আছে, আমার কাছে কিন্তু এর মান চাই না, আমার কাছে চাইছে কি, আমার কাছে চাইছে হলো বি এর মান। ঠিক আছে, আচ্ছা, বি এর মান আমরা কেমনে বের করতে পারি, এখান থেকে বি এর মান আমরা কেমনে বের করতে পারি, এই যে এখানে বসে দাও, এই যে এখানে বসে দাও। এই যে এখানে কি পাইছিলাম আমরা, একটা মূল আলফা। আচ্ছা, মূল দুটার গুণফল কি হবে দেখো তো, এখানে মূল দুটার গুণফল কি হবে দেখো তো, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তার মানে বি, তাই না। তাহলে আলফা কত, মাইনাস এ বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, তার মানে কত, মাইনাস এ ইজ ইকুয়াল টু -6। ঠিক আছে, মাইনাস এ ইজ ইকুয়াল টু কত, 6। তাহলে এটা এখানে বসাও। ঠিক আছে, তার মানে কত, 6/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বি। তার মানে কত, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। তার মানে বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু 9। আশা করি বুঝতে পারছো এটা, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আবার একটু রিভিউ করি কি করছি, যে এই যে দেখো, এই সমীকরণটার মূল দুইটা সমান, তারা আলফা আলফা যোগ করছি, মাইনাস এ পাইছি, এই যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। তাহলে আলফা ইজ ইকুয়াল টু -2/a পাইছি। ঠিক আছে, এরপর কি করছি, এই যে এখান থেকে আর মানটা বের করছি। কেমনে বের করছি, কারণ এখানে একটা মান দেওয়া আছে 4, এইটার একটা সমাধান দেওয়া আছে 4, তার মানে 4 এটাকে স্যাটিসফাই করবে, তার মানে 4 এখানে বসালে স্যাটিসফাই করবে। ঠিক আছে, স্যাটিসফাই করাইছি, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু কত পাইছি, এটা। আচ্ছা, এই যে এই সমীকরণের মূল কি, আলফা আর আলফা না, তাহলে মূল দ্বয়ের গুণফল কি, আলফা স্কয়ার। ঠিক আছে, তাহলে মূল দ্বয়ের গুণফল আলফা স্কয়ার কখন হয়, এই যে দেখো, আলফা স্কয়ার সমান কি, তাহলে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে b/1, তার মানে এটা। ঠিক আছে, এরপর মানগুলো বসাই দিচ্ছি, মান বসে বি এর মান বের করতে বলছিল, বি এর মানটা পাইছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। এটা আচ্ছা, এটা কি চাইছে, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা হলে, ঠিক আছে। আচ্ছা, কি দেওয়া আছে, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি
ইজ ইকুয়াল টু 0, মূল আলফা বিটা, তার মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ, ঠিক আছে। আচ্ছা এতটুকু গেল। আমাকে কিসের মান বের করতে বলছে, এ আলফা প্লাস বি ইনভার্স 3 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স 3, তাই তো। আচ্ছা এটা মানে কি 1 বাই এ আলফা প্লাস বি টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এ বিটা প্লাস বি টু দি পাওয়ার 3, ঠিক আছে, টু দি পাওয়ার 3, এটাই আমাকে এই যে দেখো বের করতে বলছিল। আচ্ছা এখান থেকে দেখো তো, এটা থেকে দেখো তো আমরা এটা আনতে পারি কিনা, এটা আমরা এখান থেকে আনতে পারি কিনা দেখো তো, একটু আড়াআড়ি গুণ করলে কি হয়, এ আলফা প্লাস এ বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি, আমার লাগতো কি এ আলফা প্লাস বি, দেখো তো আসে কিনা, এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু কি মাইনাস এ বিটা, আসছে। সেমভাবে এটা আনা যায় কিনা দেখো তো, এই যে জিনিসটা আনা যায় কিনা দেখো তো, এখান থেকে আবার এটা গুণ করছি না, আমার লাগতো কি, তাহলে এখান থেকে দেখো এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু কি মাইনাস এ আলফা, মাইনাস এ আলফা, ঠিক আছে। এবার মানগুলো বসে দাও, 1 বাই মাইনাস এ বিটা হোল কিউব প্লাস 1 বাই মাইনাস এ আলফা হোল কিউব, ঠিক আছে, হোল কিউব। এখন আমরা আস্তে আস্তে সলভ করা শুরু করি। এখানে কি থাকে যে 1 বাই মাইনাস এ কিউব বিটা কিউব প্লাস 1 বাই মাইনাস এ কিউব আলফা কিউব, এ কিউব আলফা কিউব, এখান থেকে কি কমন যায় মাইনাস 1 বাই এ কিউব কমন যায়, থাকে কি 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব, 1 বাই বিটা কিউব প্লাস 1 বাই আলফা কিউব, এটা থাকে, ঠিক আছে। এরপর আমরা কি জানি, এখান থেকে এটা আছে যেমন সামনে রেখে দাও, এটাকে লসাগু করো, তাহলে থাকবে কি বিটা কিউব প্লাস আলফা কিউব, বিটা কিউব প্লাস আলফা কিউব, ঠিক আছে। এরপর মাইনাস 1 বাই এ কিউব, এখানে কি আছে আলফা কিউব বিটা কিউব, এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব, সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আশা করি ছোটবেলার সূত্র মনে আছে, ঠিক আছে, সূত্র আশা করি মনে আছে। এখন আমি এই মানটা বের করছি না আগেই, এই মানটা বের করছি না আগেই, এই মানটা বের করছি না আগেই। আচ্ছা এবার জাস্ট মানগুলো বসাই দিব। এটা কত ছিল মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3 সি বাই এ, এখানে কি ছিল মাইনাস বি বাই এ, ঠিক আছে, ঠিক আছে। এখানে কত ছিল সি বাই এ হোল কিউব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা অঙ্ক করা এই যে ক্যালকুলেশনগুলো করে ফেলি, এখন আর কিছুই না, এখন হলো ক্যালকুলেশন, ঠিক আছে। এখানে কি আছে মাইনাস 1 বাই এ কিউব, টাকা থেকে আছে, এই যে নিচেরটা উপর উঠে গেলে কি হয়ে যাবে উল্টে যাবে না, এই যে নিচেরটা উপর উঠে গেছে। আচ্ছা এরপর কি আছে এখানে এই যে মাইনাস বি কিউব এ কিউব মাইনাস মাইনাস মানে কি এই যে মাইনাস আর মাইনাসে প্লাস না, প্লাস 3 বি সি ডিভাইডেড বাই এ স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এ স্কয়ার। এরপর আমরা ক্যালকুলেশন করি যে এটা কাটাকাটি যায়, তাহলে মাইনাস 1 বাই সি কিউব, এখানে কি থাকে তাইলে এখানে লসাগু না ভিতরে আবার, তাহলে এ কিউব থাকে, ঠিক আছে, তাহলে এটা কি মাইনাস বি কিউব, এখানে কত প্লাস 3 এ স্কয়ার, এখানে এ কিউব, এখানে এ কিউব, এখানে এ স্কয়ার, তার মানে একটা বাড়তি আসবে, তাহলে এ বি সি, ঠিক আছে, ঠিক আছে। এই যে আমরা চাচ্ছি মাইনাসটাকে সরাই ফেলতে, সুন্দর দেখে না দেখতে নাইলে, এই জন্য মাইনাসটাকে সরাতে চাচ্ছি। কি করব এখান থেকে একটা মাইনাস কমন নিই, এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে কি থাকে বি কিউব মাইনাস 3 এ বি সি ডিভাইডেড বাই এ কিউব, ঠিক আছে। মাইনাসে 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 কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, তাহলে থাকে কি, তাহলে থাকে কি নিচে থাকে এ কিউব সি কিউব, উপরে থাকে কি বি কিউব মাইনাস 3 এ বি সি, এটাই কি আনসার। কিসের আনসার, এই যে তোমাকে প্রথমে যেটা বের করতে বলছিল ওটা। তাহলে আবার একটু রিভিউ করে করে যাই, ঠিক আছে। যেটা সমীকরণ দেয়া আছে, এই যে সমীকরণটা দেয়া আছে, এখান থেকে আলফা প্লাস বিটা আলফা বিটা বের করে নিছি,
এরপর আমাকে কি বের করতে বলছে দেখছি, এটা লিখছি, ঠিক আছে, এটা লিখছি। এখন আমি এখান থেকে এই সমীকরণ দিয়ে কি আনলাম, এটার মানও আনলাম, এটার মানও আনলাম, মান এনে রিপ্লেস করলাম, ঠিক আছে। এরপর কিউব ছিল, কিউব বসালাম, ঠিক আছে। এরপর কি, এরপর হলো এই যে আলাদা করে নিছি, -1/কিউব কমন যাচ্ছিল, আলাদা করে নিছি, আলাদা করে নিয়ে এটা বাকি থাকে, ঠিক আছে, এটা বাকি থাকে। এরপর লসাগু নিছি, লসাগু নিয়ে এটা আসছে, এটা দেখছি যে a³ + b³ সূত্র, a³+b³ সূত্র ফেলছি। এরপর আমি এই মানটাও জানি, এই মানটাও জানি, এই মানটাও জানি, যেগুলো সব মান জানি, ঠিক আছে, সব মানে আমি জানি, সব মানে আমি বসালাম, সব মানে আমি বসানোর পরে আমি এই যে এগুলো পাইলাম, ঠিক আছে। একদম লাস্টে গিয়ে কি পাইলাম, এটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো। তাহলে এখন কোনটা দেখলাম, এটাও দেখছি, এটাও দেখছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা, এই যে, ঠিক আছে, এই অঙ্কটা দেখি কি আছে। 8x², প্রথম অঙ্কটা দেখি। 8x² - 6x + p + 3 = 0 সমীকরণ একটি মূল অপরটির বর্গ হলে p এর মান কত? আচ্ছা, এটা তো প্রথম ক্লাসে দেখাছিলাম না, এরকম একটা অঙ্ক। আচ্ছা, বি এর সমাধানটা দেখা, আবার একটু দেখাই। একটার মান আলফা হলে আরেকটা α², কারণ কি, একটা আরেকটার বর্গ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলফা প্লাস কি, আলফা প্লাস আলফা স্কয়ার, তাহলে কি থাকে, ইজিক্যাল টু কি, -b/a, তাহলে -6/8, তার মানে 6/8, তার মানে 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 4। তাহলে এবার এটা আলাদা গুণ করো, ঠিক আছে। 4α² + 4α = 3, 4α² + 4α - 3 = 0। সমাধান করো এটা, ঠিক আছে, সমাধান করলে আলফা = কি পাবা, হাফ -3/2, ঠিক আছে, হাফ আর -3/2 পাবা আলফা সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, আমার লাগতো পি এর মান না। আচ্ছা, এবার আলফা কিউব সমান দেখো তো, আলফা কিউব কেমনে লিখছি, দুইটা মূলের গুণফল সমান কি, c/a, ঠিক আছে। সি কত, পি + 3, এ কত, 8, ঠিক আছে। আলফার মান আমি জানি। আচ্ছা, আলফার মান আমি কেমনে জানি, এই যে দেখো, যখন আলফা = কত, হাফ, তখন পি সমান বের করি আমরা, তখন আলফা কিউব, তার মানে এই যে এটা না, = p + 3 / 8, 1/8 = p + 3 / 8, 8 এর কাটো, 1 = কি, 1 = কি থাকে, p + 3, তার মানে p = কত, -2, ঠিক আছে। আচ্ছা, এরপর অংশটা করো, p = কত বসাবা, আলফা কত বসাবা, -3/2, এরপর -3/2 হোল কিউব, ঠিক আছে, -3/2 হোল কিউব, -3/2 হোল কিউব বসাবা। এরপর কি করবা, = কত, p + 3 / 8, এই যে p + 3 / 8, ঠিক আছে। তাহলে এটা এখানে যা আসে আর কি, ঠিক আছে, এখানে যা আসে করবা, এখানে কত, -27/8, তাই না, -27/8 = p + 3/8, করো, 8 কাটছে, তাহলে এখানে থাকে কত, p = -30, ঠিক আছে, p = -30। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা আগে করাইছিলাম, ঠিক আছে, আগে একটা এই টাইপের অঙ্ক করাইছিলাম। আচ্ছা, এখন ঠিক আছে, এখন এই অঙ্কটা করবো, যে এই যে এটা করবো, x² - px + 2p = 0 সমীকরণের মূলদ্বয়ের অন্তর 3, p এর মানদ্বয়কে মূলদ্বয়ে গঠিত দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি p = দুইটা ভ্যালু পাবো, ঠিক আছে, ওই দুইটা ভ্যালু নিয়ে যে দ্বিঘাত সমীকরণটা হয় সেটা বের করবো, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম কাজ কি, এই p এর মানগুলো বের করা ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, সমীকরণটা কি আছে, x² - px + 2p = 0। মনে করি একটা আলফা আর একটা α - 3,
এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় আর একটা আলফা -3, কেমনে দেখো, এই যে দেখো আলফা -3, তাহলে আলফা মাইনাস আলফা প্লাস 3, আলফা আলফা কাটছে তাহলে 3 থাকে। এই দেখো কি বলছে, সমীকরণের মূলদের অন্তর 3 মিলছে, তাহলে লেখা যাবে একটা আলফা হলে একটা আলফা -3। আচ্ছা, লেখা যাবে, ঠিক আছে। তাহলে কি পাইছি, এখন আমরা যোগ করি, মূলগুলো যোগ করি, তাহলে আলফা -3 ইজ ইকুয়াল টু কি -b/a, তাহলে মাইনাস p/1, তার মানে p, ঠিক আছে। তাহলে কি পাইছি দেখো তো, এই যে এখানে 2 আলফা -3 ইজ ইকুয়াল টু p, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর কি করবো, মূলগুলো গুণ করতে পারি কিনা দেখো তো, মূলগুলো গুণ করি, আলফা ইন্টু আলফা -3 ইজ ইকুয়াল টু কি c/a, c কত 2p/1, তার মানে কি থাকে, এই যে দেখো এখানে গুণ করো আলফা স্কয়ার -3 আলফা ইজ ইকুয়াল টু 2 p, ঠিক আছে। মূলদের গুণফল কি c/a, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের কত সহগ, ঠিক আছে। পি এর মানটা এখান থেকে, পি এর মানটা এখানে রিপ্লেস করো, তাহলে আলফা স্কয়ার -3 আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু পি কত 2 আলফা -3, ঠিক আছে। তাহলে আলফা স্কয়ার -3 আলফা ইজ ইকুয়াল টু কত 4 আলফা মাইনাস এটা কত, এটা 3 না, তাহলে 3 দুগুণে 6, তাহলে আলফা স্কয়ার -7 আলফা, কারণ কি দেখো 3 দিকে এটা একবারে করছি আর কি আমি, ঠিক আছে। এটা দিকে নিয়ে আসলে -4 আলফা না -3 আলফা -4 -7 আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন আমি মনে করতেছি না, তো আমার করে দেওয়ার দরকার আছে, এখান থেকে আলফা -6 আলফা মাইনাস আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 বলে তোমরাই পারবা। তাহলে এখানে স্কয়ার, তাহলে কমন নাও, আলফা কমন নাও, তাহলে কত থাকে আলফা -6 -1 কমন নাও, আলফা -6 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি থাকে, তাহলে থাকে হলো x -6 আর একটা x -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 6 আর 1, ঠিক আছে, 6 আর 1। আচ্ছা দেখো, তাহলে আলফা সমান কি পাইছি 6 আর 1, ঠিক আছে। আলফা ইজ ইকুয়াল টু 6 হলে পি ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো, এই যে দেখো তো একটু আগে আমরা করে রাখছি এটা 2 আলফা -3, তাহলে 2 আলফা -3 ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 3 6 মাইনাস 3, তার মানে 12 -9, তাহলে পি ইজ ইকুয়াল টু কত পাইছি, পি ইজ ইকুয়াল টু একটা পাইছি হলো 9, আর একটা কত পাবো আলফা ইজ ইকুয়াল টু 1 হলে কত পাবো 2 ইন্টু 1 -3, তার মানে -1, তার মানে আরেকটা মান কত পাবো -1, ঠিক আছে। তাহলে পি এর মান দুইটা পাইছি। এখন আমাকে যে সমীকরণটা বের করতে বলছে ওদের মূল কি পি এর মান, তার মানে এই যে দুইটা, তার মানে এক্স স্কয়ার মাইনাস এখানে কি ছিল এরকম না, এরকম না ছিল, এসে দেখো তো, তাহলে এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল কি এইটা না, মূলদের গুণফল কি এটা না। এখন দেখো হয়ে গেছে কিনা, যে এক্স স্কয়ার মাইনাস এটা কত এখানে 8, তাহলে 8x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা তো গুণ তাই না, এটা কত, তাহলে এটা গুণ হলো এটা কত, এটা -9 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আবার একটু রিভিউ করি, এটা একটু আবার রিভিউ করি, দেখো একটু রিভিউ করি। প্রথম কাজ কি ছিল, এখানে প্রথম কাজ কি ছিল, এই যে এই সমীকরণের মূলদের অন্তর 3, তার মানে একটা মূল যদি আলফা হয় আর একটা আলফা -3, ঠিক আছে, অথবা তুমি আলফা প্লাস 3 ধরেই করতে পারো, করে দেখো আনসার এগিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূলদের যোগফল সমান কি -b/a বসালাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফা 2 আলফা -3 ইজ ইকুয়াল টু কি পাইছি পি, ঠিক আছে। এরপর কি করছি, মূলদ্বয়ের কি করছি গুণফল বের করছি, দেখো গুণফল করলাম নর্মাল ক্যালকুলেশন করে আলফা সমান ভ্যালু পাইলাম দুইটা, তাহলে এই যে আলফার ভ্যালুগুলো এখানে বসাই দিয়েছি, তাহলে পি সমান কিছু একটা পাইছি, কিছু দুইটা মান পাইছি, ওই দুইটাই মানে হলো এই যে দেখো একটু দেখা এখানে এই যে দেখো পি এর মানদ্বয়কে মূল ধরে গঠিত দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এই যে পি এর দুইটা মান পাইছিলাম, ওই দুইটা মানকে মূল ধরে এই যে সমীকরণটা পেয়ে গেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন
আমরা আরও কিছু অঙ্ক দেখি, ঠিক আছে? এই অঙ্কগুলো দেখি, এই যে দেখো, ডি নাম্বারটা করি প্রথমে। এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা প্লাস আলফা কমা বিটা কমা গামা হলে এটা বের করো, ঠিক আছে? আচ্ছা, সমীকরণটা কি? এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0, মূল কি? আলফা বিটা গামা। প্রথম কাজ করে ফেলি, আমাদের মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ। বি আছে নাই, তার মানে এটা কত? 0। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কি? সি বাই এ। সি কত? কিউ। এ কত? 1। তাহলে কিউ বাই 1 তার মানে কিউ, ঠিক আছে? এরপর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস ডি বাই এ। তাহলে মানে মাইনাস আর বাই 1। মাইনাস আর বাই 1 মানে কত? মাইনাস আর। এটা আমরা পাই গেছি, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো, এই যে আমাকে বের করতে বলছে কি? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার, ঠিক আছে? আমি কিছুই করব না, আমি নর্মালি জাস্ট সূত্র ফেলতে থাকি। আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 কি? গামা আলফা, ঠিক আছে? আর এখানে কি আছে? আলফা স্কোয়ার একটা, এই যে আলফা স্কোয়ার একটা, দুইটা বিটা স্কোয়ার একটা, দুইটা গামা স্কোয়ার একটা, এই যে ভুল বলছি না আমি, এটা গামা স্কোয়ার, এই যে বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার, ঠিক আছে? তাহলে গামা স্কোয়ার একটা, একটা গামা স্কোয়ার, এই যে বিটা স্কোয়ার, এই যে বিটা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার, কয়টা? দুইটা না সব? তাহলে এটা কেউ লেখা যায় 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এখানে কত? মাইনাস 2 কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে? এটার সূত্র কি? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে? আর এখানে মাইনাস কত? মাইনাস এই যে 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন তুমি এই মানটা জানো, ঠিক আছে? মান বসানোর পর তুমি তোমার যেটা চাইছো ওটা পেয়ে যাবে, ঠিক আছে? এই মানটা কত তুমি পেয়ে যাবে, আচ্ছা, কি করছি আবার একটু যদি বলি, কিছুই করি নাই। দেখো কি করছি, বলতে কিছুই করি নাই। এই সমীকরণের মূল আলফা বিটা গামা, এগুলো আমি জানি, এগুলো সূত্র অনুযায়ী লিখে ফেললাম, ঠিক আছে? এরপর যেটা দিয়ে আছে লিখলাম, এখানে দেখলাম যে মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে সবগুলোতে সূত্র ফেললাম। দেখলাম যে দুইটা আলফা স্কয়ার আছে, দুইটা বিটা স্কয়ার, দুইটা গামা স্কয়ার আছে, তাহলে একবার কমন নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে? তাহলে এখানেও কি? মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা, একবার মাইনাস 2 কমন নিয়ে নিয়েছি, এটা লিখছি। এরপর এটাকে ভাঙি, এটা পাইছি। এখন আমার সবগুলো পরিচিত মান, আলফা প্লাস বিটা প্লাস গামা আমি জানি, আলফা বিটা বিটা গামা গামা আলফা আমি জানি। এরপর কি জানি আমি? এই যে এখানে যেটা আছে এটা আমি জানি, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা শেষ। এরপর মানগুলো বসে যা আসে তা, ঠিক আছে? এই অঙ্কটা শেষ। আচ্ছা, এখন এই যে ই নাম্বারটা দেখি, এটা কেমনে করবো? 3x কিউব মাইনাস, এটা পুরোটা দিই, 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 যেগুলো 0 সমীকরণ মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। আচ্ছা, আগে যেটা আছে এটা লিখি, আমাদের কাছে লাগে যেটা আছে ওটা লিখা, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমাধান কি? আলফা বিটা গামা, ঠিক আছে? সমাধান কি? আলফা বিটা গামা। তার মানে আমরা আগে ওই জিনিসগুলো লিখে ফেলি, মুখস্থ জিনিসগুলো লিখে ফেলি। মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি বাই এ কত? 3, তার মানে 2/3। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কত? এই যে সি বাই এ, সি কত? এক্সের সহগ আছে নাই? 0 বাই সামথিং, তার মানে 0। তাহলে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস ডি বাই এ মাইনাস 1/3, ঠিক আছে? এগুলো তোমরা জানো, ঠিক আছে? এখন আমার কাজ হলো সামেশন অফ আলফা স্কয়ার বিটা বের করা। আমার কাজ কি? সামেশন অফ আলফা স্কয়ার বিটা বের করা। সামেশন অফ আলফা স্কয়ার বিটা মানে কি? এই যে এরকম না, আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার আলফা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা প্লাস
গামা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা। সামেশন অফ আলফা স্কোয়ার বিটা মানে কি, একটার উপর স্কোয়ার ইন্টু আর একটা সিঙ্গেল, এরকম করে যতগুলো লেখা যায় সবগুলো, এর চেয়ে বেশি লেখা যায় না, ঠিক আছে, এর চেয়ে বেশি লেখা যায় বলে আমার মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, দেখো আলফা স্কোয়ার বিটা, এখানে বিটা স্কোয়ার আলফা, কমন যায় কি আলফা বিটা, ঠিক আছে। তাহলে এখানে থাকে কি আলফা, এখানে থাকে কি বিটা, বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার বিটা, কমন যায় কি বিটা গামা, তাহলে বিটা প্লাস গামা, ঠিক আছে। আলফা স্কোয়ার গামা, আচ্ছা এটা কি, আমি তো একটা জিনিস দুবার লিখছি এখানে, দেখো এটা কত হবে, গামা স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে এটা কত, এটা কত, এটা গামা স্কোয়ার আলফা হলে এটা গামা আলফা স্কোয়ার গামা, আমি স্পিডে লিখতে গিয়ে এটা ভুল লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার গামা, তাহলে এখানে গামা স্কোয়ার আলফা, এখানে আলফা স্কোয়ার গামা, তাহলে কমন যায় কি গামা আলফা, তাহলে কি গামা প্লাস আলফা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কি করা যায় দেখো তো, আমি জানি কি, আমি কি আলফা প্লাস বিটার মান জানি, দেখো তো এখান থেকে, আমি কি আলফা প্লাস বিটার মান জানি নাকি আলফা প্লাস বিটা প্লাস গামার মান জানি, আমি কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামার মান জানি, ঠিক আছে। আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমি জানি, ঠিক আছে। তাহলে আমি এটাকে জোর করে আলফা প্লাস বিটা প্লাস গামা বানাবো, এটাকে বানাবো, ঠিক আছে। দেখো কেমনে বানাই, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, কারণ আমি এই মানটা জানি, ঠিক আছে। আচ্ছা, অতিরিক্ত আনছি কি প্লাস গামা না, মাইনাস গামা দিয়ে দিয়েছি, এখন দেখো এটা কাটাকাটি চলে যায়, তার মানে আমি আলটিমেটলি আসলে কিছু পরিবর্তন করিনি, ঠিক আছে। জোর করে যেটা আনছিলাম ওটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি আসে, বিটা প্লাস গামা প্লাস আলফা, এখানে কি মাইনাস আলফা, কারণ প্লাস আলফা কি আনছি আমি জোর করে আনছি, এখানে কি গামা প্লাস আলফা প্লাস বিটা, এখানে কি হবে মাইনাস বিটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি থাকে আলফা বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা বিটা গামা প্লাস বিটা গামা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা বিটা গামা, ঠিক আছে। প্লাস কি গামা আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস কি আলফা বিটা গামা, ঠিক আছে। এই যে এটা গুণ, এটা গুণ, এই যে মাইনাস বিটা, ঠিক আছে। এই যে দেখো এই যে এখান থেকে দেখো তো এটা কি আছে, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটা থেকে কি কমন নিবা, আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিবা। আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিলে কি থাকে আলফা বিটা প্লাস বিটা গামা, এই যে এখানে কি থাকে গামা আলফা, আর এখানে কি একটা দুইটা তিনটা, তাহলে তিনটা আলফা বিটা গামা। এখন দেখো এই মানটা আমরা জানি, জাস্ট মানগুলো বসাই দেবে এখানে, এটা ইন্টু এটা মাইনাস 3 ইন্টু এটা, ঠিক আছে। যেটা আসে আনসার, ঠিক আছে। আমি তোমাকে প্রসেসটা দেখা দিই আবার একটু করে প্রসেসটা রিভাইজ করি, ঠিক আছে। একটু প্রসেসটা রিভাইজ করি, কোন প্রসেসে আসলে আমার যাইতে হবে, রিভাইজ করি। দেখো কোন অঙ্কটা করছি, এই যে এইটা, ঠিক আছে। এখানে প্রথম কাজ কি, সমীকরণটা লিখে ফেলছি, আলফা বিটা গামা এর সমাধান আমরা এই যে আমাদের পরিচিত জিনিসগুলো লিখে ফেললাম, এরপর কি আমাকে বের করতে হবে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা দ্বারা কি হচ্ছে একটার স্কোয়ার ইন্টু আর একটা সিঙ্গেল থাকবে, ঠিক আছে। তাহলে দেখো ওরকম ভাবে কয়টা বানাতে, আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার এটা কি গামা স্কোয়ার আলফা, তারপরে আলফা স্কোয়ার গামা। এখান থেকে এই দুইটা থেকে কি কমন যায় আলফা বিটা, এই দুটো থেকে বিটা গামা, এই দুটো থেকে গামা আলফা কমন নিলাম, কমন নিয়ে এই লাইনটা আসে, ঠিক আছে, এই লাইনটা আসে। এরপর কি আসে, আমি জানি কি, আমি মান জানি হলো আলফা প্লাস বিটা প্লাস গামার, জোর করে বানালাম, ঠিক আছে। এখানে জোর করে বানালাম, এখানে এক্সট্রা আছে কি এই যে এটা গামা, এই প্লাস গামার এক্সট্রা আছে না, মাইনাস গামা দিয়ে এটা বাদ করে দিয়েছি, তার মানে এটা কেটে গেলে আসলে আলটিমেটলি এটা থাকে, তার মানে জোর করে পরিবর্তন করলেও মূলত কোনো কিছু পরিবর্তন করি না, ঠিক আছে। এরপর সেমভাবে এখানেও এরপর দেখো এটার সাথে এটা গুণ করছি, তারপর এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি এই যে এটা আসে, এটা এরপর কমন যায়, কমন নিছি, এরপর এখানে মানে আলফা বিটা গামা তিনটা থেকে তিনটা আসে। এরপর কি এই মানটা আমি জানি, কেমনে জানি, এই যে প্রথমেই বের করে নিছি, এখন মানগুলো বসা দিবা, মানগুলো বসা দিয়ে যা আসে তা, ঠিক আছে। আশা করি
বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো।